ঐতিহাসিক উহুদ যুদ্ধের প্রান্তর। এই পাশটা হলো মদিনা শরীফ, মসজিদে নববী। আর এই জায়গাটা হলো উহুদের প্রান্তর। পিছনের বিশাল এই পাহাড়, এই পাহাড়টা হলো উহুদ পাহাড়। এই বিশাল পাহাড়টা হলো উহুদ পাহাড়। মসজিদে হযরত সৈয়দুশ শুহাদা উহুদ প্রান্তরে এই জায়গাটা হলো উহুদের শুহাদাদের কবরস্থান। বিশেষ করে এখানে যতটুকু জানা যায় হযরত সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আরও অল্প কয়েকজন সাহাবীর কবর এখানে। এই বিশাল পাহাড়টা হলো উহুদ পাহাড়, যে পাহাড় সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাবালু উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ আমাদেরকে মহব্বত করে, আমরা উহুদকে মহব্বত করি। এই সেই উহুদ পাহাড়, যে পাহাড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহুদ আমাদেরকে মহব্বত করে, আমরা উহুদকে মহব্বত করি। এই পাহাড়ের পাদদেশে যুদ্ধ হয়েছে এবং এখানেই সাহাবায়ে কেরাম কয়েকজন শহীদ হয়েছিলেন। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো জাবালে রুমা। যতটুকু বোঝা যায় মুসলমানদের বিজয়ের পরে সাময়িক যে পরাজয় হয়েছিল, আবার কাফের বাহিনী এসেছিল, তারা এই জায়গাটা থেকে এসেছিল, এই জায়গা দিয়ে এসেছিল। আমরা যে পাহাড়টা শুধু টিলাতে দাঁড়িয়ে আছি, এটা আগে পাহাড় ছিল, এটা জাবালে রুমা। এটা হলো জাবালে রুমা। আমরা জাবালে রুমার উপরে আছি। এই জাবালে রুমাতেই কয়েকজন সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাহারাদারের দায়িত্ব দিয়েছিলেন। এটা আগে হয়তো আরেকটু বড় ছিল, এখন আস্তে আস্তে একটু ছোট হয়েছে। আর এই জায়গা দিয়ে পিছন দিয়ে তারা পরবর্তী হামলাটা করে এবং এটা হলো উহুদের প্রান্তর এবং ময়দান, যুদ্ধের ময়দান।